আল্লাহর ওলিদের আদর্শ অনুসরণ করে আমল করার নিয়ত করে বসেছি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। যেন ওলি আল্লাহর সেই নিদর্শনাবলী এবং তাদের অনুসরণ করে আমরা যেন আল্লাহর হাবিবকে পেতে পারি, আল্লাহর হাবিবকে পেয়ে যেন আল্লাহকে খুশি করতে পারি। মহব্বতে বলুন আমিন। বাবারা আমার, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে তার ওলিদের অনুসরণ করতে বলেছেন। কোরআন শরীফে আছে না নাই? সূরা ফাতিহা বলে একখানা সূরা আছে, একটু কথা বলবেন দয়া করে। আছে? সময় কম, একটু কথা বলবেন। আছে না নাই? আল্লাহ পাক সূরা ফাতিহা শরীফে কত চমৎকার করে বলেছেন, আমরা একটু জবান খুলে বলি। দেখেন, অনেকে আল্লাহর ওলিকে অনুসরণ করতে চায় না। ওলি আল্লাহ বলতে কিছু নাই বলে, মাজার বলতে কিছু নাই বলে, অনেক কিছু বলতেছে। কিন্তু মাজার তার নাই যে হলো নমরুদ, মাজার তার নাই যে হলো ফেরাউন, মাজার তার নাই সে হলো হামান, মাজার তার নাই যে হলো ইয়াজিদ। মাজার আছে ইমাম হুসাইনের। জোরে মাজার রয়েছে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন রওজা শরীফ, ইমাম হুসাইনের মাজার, মাওলা আলী শের খোদার মাজার, সিদ্দিক আকবরের মাজার, হুজুর গৌস পাকের মাজার, খাজা গরিব নওয়াজের মাজার, হায়দার আলী বাবার মাজার, শাহ আলী বাবার মাজার, আল্লাহর ওলিদের মাজার আছে নাই? যারা ওলির দুশমন তাদের মাজারের চিন্তা করার দরকার। বন্ধুরা আমার, আসুন আল্লাহ তাআলা কোরআন শরীফে কি বলেছেন একটু পড়ি, তেলাওয়াত করি। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা বলে পড়তে কষ্ট হয় বা অথবা পারেন না মনে হয় নাকি? হ্যাঁ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পারেন না নাকি? একটু ভালোবেসে পড়ি, লাভ হবে, জবান পবিত্র হবে। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم محمد بولنا سبحان الله। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াতের ব্যবস্থা করেছেন হাবিবের মাধ্যমে, ঠিক কিনা? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া একা নামাজ পড়লে নামাজ হয় না, ঠিক কিনা? আর ইমামের পিছনে পড়লে ইমাম সাহেবকে পড়তে হবে, উনি পড়লে মুসল্লিদেরটাও পড়া হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সূরা ফাতিহার মধ্যে কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন, কত চমৎকার গাইডলাইন দিয়েছেন, কবিরা কত সুন্দর করে বাংলায় অনুবাদ করেছেন। সরল সঠিক পণ্য পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। বলেন না সুবহানাল্লাহ। আরেকবার শুনে মুখস্থ করে ফেলি। সরল সঠিক কোন পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, ঠিক কিনা? শিখিয়েছেন কি? আরেকটু আস্তে কম কি? উল্টা বুঝেন, বুঝিয়ে আল্লাহ তাআলা হাবিবের মাধ্যমে এমন একটা কালাম শিখিয়ে দিয়েছেন। কারণ আল্লাহ ভালো করে জানেন রাস্তা দুইটা, একটা আমি আল্লাহর রাস্তা, একটা শয়তানের রাস্তা। বলে কোন ঠিক কিনা? আমি আল্লাহর রাস্তা, আমার ওলিদের রাস্তা, আর শয়তানের রাস্তা হলো ইয়াজিদের রাস্তা। বলে কোন ঠিক কিনা? ইয়াজিদের রাস্তা হলো শয়তানের রাস্তা, আর আমি আল্লাহর রাস্তা হলো আমার ওলিদের রাস্তা। বলে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের রাস্তা, আল্লাহর রাস্তা। আল্লাহ বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর ওলিদের রাস্তা সেই রাস্তা, যেই রাস্তার উপর আল্লাহর অনুগ্রহ আছে না নাই? হুজুর খাজা গরিব নওয়াজের শানের চর্চা
আমরা যতই করি কম হবে, পুরা করতে পারবো না। জোরে কোন ঠিক কিনা? আমি আজকে বলবো হুজুর গায়ব নামাজের সাথে মাহফিল, হুজুর গায়ব নামাজ আমাদের জন্য এত দেওয়া দিয়েছেন, আমরা যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার সিজদায় পড়ে শুকরিয়া আদায় করি, এই নিয়ামত পাওয়ার কারণে শুকরিয়া মওত পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত আদায় করলেও গায়ব নামাজের দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। জোরে কোন ঠিক কিনা? আজকে অনেকে মনে করে গায়ব নামাজ আবার কি, ওনার স্মরণ করার দরকার কি? মৌলবী তোমার বাপ দাদা 14 গোষ্ঠী আজকে যে মুসলমান হয়েছে হুজুর গায়ব নামাজের ওসিলায়। জোরে না ঠিক কিনা? বাবাকে কি ভোলা যাবে? তিনি আমাদের বাবা, ঠিক কিনা? হুজুর গায়ব নামাজ এমন গায়ব নামাজ ছিলেন, তার গায়ব নামাজি এখনো শেষ হয় নাই। তিনি এখনো আল্লাহর জিন্দা ওলি এখনো পর্যন্ত দিচ্ছেন। বিশ্বাস আসে নাই? আল্লাহর ওলি দিতে পারে না? পারে না? আল্লাহর ওলিকে স্মরণ করলে লাভ হয় না, ক্ষতি হয়। আমি না মুসাআদাত ফাইদি বলছি না, ১৫০০ বছর আগে রাহমাতুল্লাহ আলাইহি নূরের জবাব দিয়ে বলে গেছেন। কিসের জবাব? আরেকটু জোরে কোন কিসের জবাব? আমার নবীর জবাবে পাক নূরের জবাব। জোরে কোন ঠিক কিনা? রাহমাতুল্লাহ আলাইহি বলেন قال رسول الله صلى الله تعالى عليه وسلم ذكر الأنبياء من العبادة وذكر الصالحين كفارة। যত শক্তি আছে চিৎকার দিয়ে একবার বলুন আল্লাহু আকবার। আজকে যারা আল্লাহর ওলিদের সহ্য করতে পারে না, ও ভাইরা আপনারা ভুল বুঝবেন না। ওলি আল্লাহ, আল্লাহর ওলি ভাই আল্লাহর বন্ধু। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর বন্ধুর ক্ষমতা আছে নাই? আল্লাহর বন্ধু আছে না হয়ে গেছে? আল্লাহর কোন বন্ধু হয় না। আল্লাহ কোরআন শরীফে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন আমার ওলিরা মরে, বাল আহইয়া, তারা জিন্দা। জোরে বলুন আল্লাহু আকবার। কেমন জিন্দা? আল্লাহর হাবিব বলেছেন যদি কেউ আমার আল্লাহর কোন নবীর শান মানের আলোচনা করি, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি যতক্ষণ করবে, নবী নবী করবে, ততক্ষণ তার আমলনামায় সওয়াব দিয়ে ভরপুর করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। নবী রাসূলের শান আলোচনা করলে সওয়াব হয় না বলা হয়? আর জোরে কোন কি হয়? সওয়াব দেয় কি? কার বিধান? আল্লাহ খুশি হয়ে বান্দার আমলনামায় সওয়াব লিখতে থাকেন। ফেরেশতা লেখো আমার নূর নবীর শান, আমার নবীদের শানের চর্চা করেছে, সওয়াব দিয়ে ভরপুর করে দেওয়া হয়। আমার দয়াল নবী বলেন ওয়াসসালিহিনা কাফারা। যদি কেউ আল্লাহর নবীদের শানের চর্চা করে, সালেহিন কামিলদের চর্চা করে গো, ওই ব্যক্তির আমলনামা থেকে গুনাহগুলো কেটে কেটে বাদ দেওয়া হবে। জোরে আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের স্মরণে লাভ আছে না নাই? নবীর স্মরণে লাভ আছে না নাই? দেখুন বাবা, হুজুর গায়ব নামাজ কেমন পাওয়ারফুল হয়েছিলেন। একদিন আমার গায়ব নামাজ বিশাল প্রোগ্রামের মধ্যে, মাহফিলের মধ্যে আলোচনায় দাঁড়িয়ে গেলেন। ওয়াজ করতে করতে জারি হারাতে বলে দিলেন ও আমার আল্লাহর হাবিবের আশিকেরা শোনো, আমি গরিবের আওয়াজ, আল্লাহ তাআলা আমাকে কতটুকু ক্ষমতা দান করেছেন। ও দুনিয়ার মানুষেরা দেখো, ইমানদারেরা দেখো, হুজুর গরিবের আওয়াজ এভাবে আমার দিকে একটু দেখেন, এভাবে ডান হাত মোবারক উঁচা করলেন, করে দুই আঙ্গুলের নখটা দেখালেন। এই নখ কিন্তু বাবা মনে রাখবেন দুনিয়ার পোশাক না, এই নখ বেহেশতি পোশাক। বলেন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে যখন ছিলেন, পুরা নখের বাইন্ডিং ছিল নরম নরম। দুনিয়াতে আসার পরে দুই হাতে 5 গুণ 10টা, দুই পায়ের মধ্যে 10টা, 10 10 20টা বেহেশতি আলামত কিন্তু বাবা আদম নবী থেকে আমরা সন্তানেরা পেয়েছি। সুবহানাল্লাহ। হুজুর খাজা গায়ব নামাজ এই ডান হাত মোবারক উঁচা করে দেখালেন। ওরে
দেখো দেখো আমি গরিবের আওয়াজকে আল্লাহ তাআলা কত পাওয়ার দিয়েছেন, আল্লাহর হাবিব আমাকে কত পাওয়ার দিয়েছেন। আমি গরিবের আওয়াজ এই নকটাকে এমন সামনে করে আমি যদি একবার ইচ্ছা করি আমি কোন কায়নাত দেখবো, তাহলে কোন দিক তাকানো লাগে না। আমি গরিবের আওয়াজ আমার এই নখের দিকে তাকাইলি আল্লাহর কুল কায়নাত আমার নখের মধ্যে আমি দেখতে পাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। চিন্তা করবেন নখের মধ্যে শরীফ আছে, দেখেন তো মোবাইলে একটা রওজা শরীফের গেট, এই দরজা এটা কিন্তু আমাদের দেশের হাজী সাহেব যারা এরা রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ নামাজ পড়ে এখান থেকে সামনের গেট দিয়ে বের হয়, বের হয়ে উপর দিয়ে সালাম দিয়ে বাবু সালাম দিয়ে বের হয়ে যায়, আসল জায়গায় যায় না। আপনি যখন আপনাদেরকে আল্লাহ তৌফিক দিবেন, আল্লাহ সবাইকে সোনার মদিনা কবুল করুন, আমিন। আরে জোরে বলুন আমিন। ওই আল্লাহর হাফিজ দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, বিশ্বাস আছে না ভাই? যখনই যাবেন তখন মূল মসজিদে নববীর 6টা গেট আছে। কয়টা? আর জোরে কোন? 6টা গেট আছে। 1 2 3 39 40 41 নাম বলে দিলাম। 1 2 3 ডান হাতে, বাম হাতে 39 40 41। 1 নম্বর গেটটা কি বলা হয়? বাবুর রহমত, সোনার মদিনার মসজিদে নববীর 1 নম্বর গেটের নাম হচ্ছে রহমতের দরজা। জোরে বলুন আল্লাহু আকবার। 1 নম্বর দরজার নাম হচ্ছে রহমতের বাবুর রহমতিয়া। আল্লাহর হাবিব সর্বপ্রথম ওখানে এখন একটা ছবি দেওয়া আছে, ডাইনে দেখবেন দরওয়াজা মোবারক বরাবর উপরে সুন্দর একটা ছবি দেওয়া আছে। আল্লাহর হাবিব যখন মসজিদে কুবা থেকে উটের পিঠে চলে আসছিলেন, একটা রাস্তা সহ আঁকানো আছে, ওই রাস্তা দিয়ে এসে ওখানে নামছিলেন, নেমে ওই জায়গায় গোসল করেছিলেন, ওখানে 2 রাকাত নামাজ পড়ে যদি কোন রোগী আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহ যদি চায় মুহূর্তের মধ্যে সেবা দান করতে পারে। জোরে বলুন আল্লাহু আকবার। এটা রহমতের দরজা। ঠিক এখান থেকে 1 নম্বর গেট দিয়ে ঢুকে সরাসরি রওজা শরীফ ডাইনে রেখে সামনে দেখবেন বাবে জিবরাইল রয়েছে। কি বাব? বাবে জিবরাইল। বরাবর সামনে বাবুল বাকি, মাঝখানে ছোট্ট একটা জায়গা আছে, যেই জায়গার ডান সাইডে দরজা মোবারক রয়েছে, এবং এখান থেকেই রওজা শরীফে পুরাপুরি 3 জনের রওজায় পাক দেখা যাচ্ছে। প্রথমে আল্লাহর হাবিবের রওজা শরীফ, সুবহানাল্লাহ, এরপরে হচ্ছে সিদ্দিক আকবরের রওজা শরীফ, তারপরে ফারুক আজমের রওজা শরীফ। স্পষ্ট আমার চোখে ভাসতেছে আমার নবীর রওজা শরীফে যেখানে হিসাবে কোমর মোবারক, ওই জায়গায় সিদ্দিক আকবরের মাথা মোবারক, সুবহানাল্লাহ। যেখানে সিদ্দিক আকবরের কোমর মোবারক, ওই জায়গায় আপনার সাথে সাথে ওই কোমর মোবারকের পাশে হযরতে ফারুক আজমের মাথা মোবারক রওজা শরীফে, সুবহানাল্লাহ। এখন ওই জায়গায় দাঁড়িয়ে দেখা যায় ঠিক এই দরজা এখানে গেলে বোঝা যায় আমার নবীর রওজা শরীফ দেখলে কি যে শান্তি, এটা কিন্তু আমি আপনাদের ওয়াজ করে বুঝাইতে পারবো। আলা হযরত বলেছেন কত মায়ার ভাষা দিয়ে, উঠা তো পর্দা দেখা তো চেহারা, আল্লাহু আকবার। উঠা তো পর্দা দেখা তো চেহারা, কেন রে বাড়ি হে যাবো উঠা তো পর্দা দেখা তো চেহারা, কেন রে বাড়ি হে যাবো ज़माना तारीकी हो रहा है, कमर पर से निकाबों में उठा दो पर्दा। अल्लाहु আকবার। আমার নবীকে পর্দা উঠাইয়া ডাক দিয়ে নবী দেখা যায় না যায়? আর নবী বলতে যায় না, আমার নবী দিদার দিতে পারে না পারে না। এই ক্ষমতা আমার নবীকে দিয়েছেন কে? আল্লাহ যদি ক্ষমতা দেয় আমাদের দেশের মোল্লার পেট কামড়ায় কেন?
ও মোল্লা, তোমার কি অসুবিধা হয়? তোমার কি সমস্যা? কি সমস্যা? তোমার পেট কামড়ায় কেন? আমার আল্লাহ দিয়ে সবকিছু দিতে পারে না, পারে না? যাকে হাবিব বানিয়েছেন, বন্ধু বানিয়েছেন, তাকে কি হাবিব হওয়ার যোগ্যতা দিয়েছেন না দেন নাই? তাহলে আমার প্রশ্ন কোথায়? তো দেখো বন্ধুরা, একটু দেখেন না, এটা একটু বড় করে দিলাম, এবার দেখা যায়নি। যায় রওজা শরীফের দরজা, বাস্তব দেখছেন না? এই দরজার মধ্যে একখানা তালা মোবারক ঝুলতেছে। এখন দেখেন তালা মোবারক দেখা যায়, হ্যাঁ দেখছেন তো? কিছু একটা আরবিতে লেখা আছে না? আমাদের আল্লামা হাফেজ মাওলানা ইকবাল হোসেন খান আল কাদরি সাহেব, তিনি আমার কাছেই বসা আছেন, ওনার কাছে আমি দিচ্ছি। এটা কি লেখা একটু উনি দেখবেন, আপনারা একটু ভালো করে দেখেন কি লেখা আছে। হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু, হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিমিয়াতের কাছে প্রেমের কথা, অলি প্রেমিকদের কাছে প্রেমের কথা যখন শুরু হয়ে যায়, এটা আর শেষ হয় না। আমি বাস্তবে যে আপনাদেরকে ছবিটা দেখালাম মদিনা শরীফ থেকে আসার সময়, যে আমি এই ছবিটা আপনাদের একটু দেখানোর জন্য অনেক জায়গায় আমি দেখিয়েছি, একটু খেয়াল করেন। এখানে রাখা হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিমিন, বলেন না সুবহানাল্লাহ। তিনি সেই হাবিব, তিনি সেই হাবিব যার শাফাআতের আশা করা যায় ছোট বড় যে কোনো সংকটে বিপদে ইয়া রাসূলুল্লাহ বলে একটা ডাক দিলে রহমতের নবী দিদার দিতে পারে না, পারে না? পারে কিনা? কিছু অন্ধ, কিছু যারা দুশমন রাসূল, তারা বলে বেড়াচ্ছে বলে নবী বলে মাটির সাথে মিশে গেছে। বইয়ের মধ্যে লিখছে কিতাবের মধ্যে, আমার নবী মরা নবী, আমার নবী জিন্দা নবী। কি নবী? শুধু জিন্দা নবী না, শরফুদ্দিন বুসরি রহমাতুল্লাহ আলাইহির কসিদায়ে বুতায়ে নিসা রওজা তাহারি চমৎকার করে তালা মোবারকে রাখা। যখনই বিপদে পড়ে, বিপদ ছোট হোক অথবা বড় হোক, লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিমিন, যখনই আপনি ডাক দিবেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলে, তার নবীকে ডাকা মাত্র মদিনার কামনেওয়ালা হায়াতুন নবী, জিন্দা নবী আপনার পাশে দাঁড়াইতে পারে না, পারে না? বিপদ মুক্তি দিতে পারে না, পারে না? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ ক্ষমতা দিলে মোল্লার যতই পেট কামড়া আমাদের কিছু আসে যায় না। আমরা নবীর পক্ষে আসি না নাই? তারা নবীর পক্ষে হাত তুলে দেখান, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে খাজা, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ নবী হাবিব আহমদ লুৎফুল্লাহ সাহেব হাত নামান। শোনেন, আমি লাইট ছেড়ে দিচ্ছি। কথাটা শুরু করেছিলাম যে হুজুর খাজা গরিবে নওয়াজ ডান হাতের বুড়ি আঙ্গুলের মধ্যে নিজে আলোচনা করতে করতে বললেন সবকিছু দেখতে পাই। ক্ষমতা দিয়েছেন আল্লাহ তার রাসূল। হুজুর গাউসে পাক বলেছেন, নাযারতু ইলা বিলাদিল্লাহি জামান কাথারদারাতিন আলা হুকম ইত্তিসালি। আমি গাউসুল আজম দস্তগীরকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন যে আমি আমার হাতের তালুতে একটা সরিষার দানা রাখলে ওই সরিষার দানাটা যেমন দেখা যায়, আল্লাহর সমস্ত জগৎ আমার হাতের তালুতে সরিষার দানার মতো দেখতে পায়। আর যেরকম আল্লাহু আকবার, এমনি গাউসুল আজম হওয়া যায় না। তিনি আওলাদে রাসূল, আমার খাজা গরিবে নওয়াজ আওলাদে রাসূল। তিনি হাসানি, তিনি হুসাইনি। হুজুর গাউসে পাক হচ্ছেন মহিউদ্দিন, আর আমার হুজুর গরিব নওয়াজ হচ্ছেন মঈনুদ্দিন। একজন হচ্ছে দিন কো জিন্দা করনে ওয়ালা, যিনি হচ্ছেন খাজা। আমার হুজুর গাউসে পাক মহিউদ্দিন, আর হুজুর গরিব নওয়াজ হচ্ছেন মঈনুদ্দিন, দ্বীনের সাহায্যকারী। ঠিক কিনা? আজকে মুসলমান হলাম যার ওসিলায়, ইসলাম পেলাম যার ওসিলায়,
এই সমস্ত আল্লাহর ওলিদের শানে কিছু গোলাফি মৌলবী আছে যারা যেখানে যায় সেখানে তেমন পড়ে, ওলির মাজারে যে ওলির কথা বলে আর ওলির বাইরে যে ওলির বিরুদ্ধে কথা বলে। ঠিক কিনা? এগুলো আমরা শুনতে চাই না। আমরা চাই আল্লাহর ওলির কথা শুনতে, আল্লাহর হাবিবের ভালোবাসার কথা শুনতে এবং সে আদর্শ অনুসরণ করতে। শুরু করেছিলাম, শেষ হবে না এই জায়গায়। আমি বুঝতে পারছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। হুজুর চলে এসেছেন, মূল্যবান আলোচনা শুনবেন। আমি আর আপনাদের এই মূল্যবান সময়কে নষ্ট করতে চাই না। আমি দোয়া চেয়ে আপনাদের থেকে বিদায় আরজ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুকা ইয়া আল্লাহ ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ونصلي ونسلم عليك يا حبيب الله وعلى آلك وأصحابك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال تعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا أردت محبة. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. उम्मती करते रहो तुम मेरे आका पर दरूद है फरिश्तों का वजीफा अस्सलात
والسلام اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا الله 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 لا إله أردت محبة يا الله 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 لا إله معراج شريف دلالتني براك سوار بولون يا رسول الله আরেকটু ভালোবেসে মহব্বতের রাত দেই বলি ইয়া রাসূলুল্লাহ মেরাজ শরীফে গেলেন আপনি বোরাক সওয়ার বিনা পরদায় প্রেমের আলাপ বিনা পরদায় প্রেমের আলাপ মাবুদের দিদার নবীজি আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম नगाह वली में ये तासीर देखी नगाह वली में ये तासीर देखी बदलती हजारों की बदलते हजारों के तकदीर देखी राजधानी विशेष उल्लेखযোগ্য স্থান মোহাম্মদপুরের পবিত্র ঈদগাহ মাঠে আল্লাহর মতলুবলি হুজুর জুলফিকার আলী হায়দার বাবা রহমতুল্লাহ আলাইহি পবিত্র মাজার শরীফের সামনে আয়োজিত হুজুর খ্বাজা গরিব নওয়াজ বান্দা নওয়াজ আতায়ে রাসূল সুলতানুল হিন্দ সুলতানুল মুঈনুল মিল্লাত ওয়াদ দ্বীন হুজুর হাসান সঞ্জরি সুম্মা আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মহাপবিত্র স্মরণে পবিত্র ওরস পাকে সম্মানিত সভাপতি এশিয়ার বিখ্যাত দ্বীনি সুন্নি প্রতিষ্ঠান জামিয়া কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ প্রিন্সিপাল আল্লামা আলহাজ মাওলানা হাফিজ কাজী আব্দুল আলিম রিজভী সাহেব কবলা মদ্দজিলুল আলী मेहमान आला हजरत मौलाना मीर हबीबुर रहमान जुक्तिवादी शहर मेहमान खुसूसी अल्लामा हजरत मौलाना उस्ताद उलमा हाफिज मौलाना इकबाल हुसैन खान अल कादरी साहेब दिगार उलमाए अहले सुन्नाह विभिन्न स्थान থেকে আগত আল্লাহ ওয়ালা নবী ওয়ালা ওলি ওয়ালা সরল মনের অধিকারী ईमानदार दीनदार परहेजगार भाई बाबाजीरा पर्दार अंतराले अवस्थानरत शत श्रद्धा प्राप्त मा ও বোনেরা আমি নাজমুস সাআদাত ফাইজিন আলাইক নাচিস দুদিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিনে শেষ দিনে
আজিমুশ শান নূরানী মাহফিলে আপনাদেরকে নিয়ে কিছু আলোচনা করার সুযোগ পেয়ে রব তাআলা জাল্লা মাবুদের দরবারে কালিমাতুশ শুকর ও সুজুদ আদায় করতে চাই। যিনি আমাদের আল্লাহ, বলুন কে? জবানটা খুলে বলুন আল্লাহ। আর একটু ভালোবাসা দিয়ে বলি আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। একটা জবান বন্ধ থাকবে না, সমস্যারে বলি আল্লাহ। আল্লাহ জাল্লা শানুহুর দরবারে প্রাণ ভরে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, তারানে ওয়ালা, বাঁচানে ওয়ালা, আমাদের প্রাণের নবীর দরবারে সারা জীবনের দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি। রব তাআলা জাল্লা মাবুদ যেন কবুল করেন, বলুন আমিন। হাবিবে খোদার উম্মত হয়েছি, মহব্বতে শুকরিয়াতান, আরো ভালোবাসা নিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত, ভূমিকা লম্বা করব না। আলোচনায় যাওয়ার আগে অনুরোধ করছি, পুরান ঢাকা থেকে আগত আমাদের সুপ্রিম কোর্টের সম্মানিত সিনিয়র আইনজীবী বন্ধুবর অ্যাডভোকেট কমল ভাই এবং আমাদের তুহিন ভাই, আপনারা একটু মেহরবানি করে স্টেজে আসুন। স্টেজে এসে এত দূর থেকে ভালোবেসে আসলেন, আমাদের কাছে এসে বসুন। আমরা আজকে দুদিন ধরে, বিগত দিন এবং আজকে যে আয়োজন, আমাদের যে মাহফিল, আমাদের শুধুমাত্র আমরা আল্লাহর ওলির ভালোবাসায়, আল্লাহর ওলির অনুসরণের জন্য আমরা কিছু জানার বোঝার জন্য একত্রিত হয়েছি এবং